আমার বড় ভাইয়ের হাজিরা ছিল আজকে, এরা আগে থেকে জানতো এটা। তারপরে এখান থেকে হাজিরা দিয়ে এসে আমরা এখানে আসছি। আমাদের গাড়ির দরজা যখন খুলছি, এও একজন এখান থেকে সিঁড়ি ওইটা থেকে এসে গুলি করছে। তারপরে আরেকজন এখানে গুলি নিয়ে আসছে, ওইদিকে ছিল। ও আমরা দৌড়াইছি, ও পালিয়ে গেছে। আসার পর্যন্ত এখানে ওকে ধরে রাখছে। আমার বড় ভাইয়ের পাশে তখন আমি দৌড়ে আসছি। আসার পরে আমি ওকে ধরে ফেলছি। আমরা 4-5 জন ছিলাম। ও থেকে গুলি কেটে নেওয়ার সময় আমার ভাইয়ের লাগছে এখানে। দুই গ্রুপের মধ্যে গুলাগুলির মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে। ফুডের ভিতর ঢুকছে, জেলা 10 ফুটের ওখানে। তো উনারে যে গুলিবিদ্ধ হয়েছে, উনারে ধরে একটা সাদা প্রাইভেট কারের ভিতর ঢুকাইছে। এই 4-5 জন হবে, ধরে ঢুকাইছে, তারপর নিয়ে চলে গেছে। লাস্টে একজন দেখছিলাম বাইকে, উনি বাটি মানে খাটো করে, তারপর উনার কাছেও পিস্তল ছিল। কয়েক রাউন্ড গুলি করছে, গুলি করে তারপর বাইক নিয়ে চলে গেছে। এখানে একটা শব্দ শুনছি, তারপরে শব্দ শোনার পরে আমরা মনে করছি কি একটা বিস্ফোরণ হয়েছে মনে করতেছি। দেখতে এই দিক দিয়ে মানুষ দৌড়াদৌড়ি করতেছে। এরপরে দেখলাম একটা গাড়ি কোর্টের গেট থেকে বাইরে হইতেছে, আর ডিবি এদেরকে দাওয়া করছে, গাড়িটা এদিক দিয়ে চলে গেছে। এতটুকু দেখছে, আর কিছু তো দেখিনি। তারা 4 জন ছিল, একজন আগে আসলো, একজন আগে এসে লিয়াকত মেম্বারকে উদ্দেশ্য করে লক্ষ্য করে একটা গুলি করছে। তখন লিয়াকত মেম্বার সরে গেছে। আমরা বাকিরা যারা সবাই ছিলাম তাকে আমরা ধরে ফেলছি। তাকে ধরা অবস্থায় সে আর গুলি করতে পারে নাই, তবে তার হাতে গুলি ছিল, ওই পিস্তলটা ছিল। সে মাটির দিকে সবগুলো গুলি কি চালাইছে। আমাদের একটা ছেলে মইনুদ্দিন ছিল, তার ফাইয়ে গুলি লাগছে রানের মধ্যে আর কি। আমরা সবাই তাকে ধরে মেম্বারের গাড়িতে উঠাইয়ে আমরা সবাই তাকে থানায় গিয়ে হস্তান্তর করে দিয়েছি। এটার পিছনে রহস্য কি, এটার আমরা এখনো এতে আছি, রহস্য অনুসন্ধানের ব্যস্ত আছে, মানে প্রক্রিয়াধীন আছি। তবে একজন আসামি আমাদের হেফাজতে আছে, যেটা হাসপাতালে ছিল। তাকে আমরা থানায় নিয়ে আসতেছি, আইনে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। আর 2 জন নট আসামি, ভিকটিমের লিয়াকত মেম্বারের আত্মীয় স্বজন, তারা 2 জন ডিবির আমরা জিজ্ঞাসাবাদের জন্য রাখছি। আমাদের প্রথম একটা ধারণা ছিল লিয়াকত মেম্বার ভার্সাস খালেক গ্রুপ, এরকম একটা গ্রুপিংয়ের বিষয়। কিন্তু এখানে আমাদের এর ভিতরে আমরা যেটা জানতে পারছি, নট এখানে খালেক গ্রুপের না, এটা তৃতীয় পক্ষের একটা ইনভলভমেন্ট এখানে দেখা যাচ্ছে। এবং এটা গর্জনিয়া বা রামুর ওই লাইন কেন্দ্রিক। চোরা চালান মাদক কিনা এটা আমরা কনফার্ম না, তবে আমরা যেহেতু তাকে এখন নিবিড়ভাবে জিজ্ঞাসা করা সম্ভব হয় নাই, আমরা আর কিছুক্ষণ সময় লাগবে। তবে ওই ধরনের কিছু একটা হইতে পারে, কারণ যেহেতু গর্জনিয়া কেন্দ্রিক। লিয়াকত মেম্বারের কাছে আমরা হাতে নাতে কোনো অস্ত্র পাই নাই। আমরা যদি সিসি ফুটেজে বা এই জাতীয় কোনো অস্ত্রের দেখি, তাহলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এখন যেহেতু লিয়াকত মেম্বারের ভাই আহত হয়েছে, সে চিটাং মেডিকেলে আছে, তাকে অ্যাটাক করার জন্য আসা হয়েছে, সেহেতু সে এখন ভিকটিম পক্ষ। আমরা ওইভাবে চিন্তা করতেছি। টোটাল ঘটনাটার ভিতরে এখনো কিছু মানে জটিলতা আছে, আপনাদেরকে আমরা এখনো 100% ক্লিয়ার করতে পারতেছি না।